আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে আমি আমার ভিডিওগুলোতে মাইক্রোফোন ছাড়া এত সুন্দর করে ভয়েস কিভাবে রেকর্ড করি। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে একেবারে কোনো কিছু গোপন না রেখে সবকিছু একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে আমার মতো আপনারা মাইক্রোফোন ছাড়া এত সুন্দর করে ভয়েস রেকর্ড করতে পারবেন কিভাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরো একটা কথা বলে দেই, যেহেতু আপনাদেরকে একেবারে সব বিষয়গুলাই একটা ভিডিওতে আজকে আমি দেখাবো, সেহেতু ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে। তো ভিডিওটাকে বিরক্তি সহকারে না নিয়ে আপনারা শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু আমার মতো আপনারাও এত সুন্দর করে কিন্তু আপনার ভয়েসটাকে রেকর্ডিং করতে পারবেন, এডিট করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে একটা কাজ করতে হবে। আপনি যে ভিডিওটা থেকে ভয়েসটাকে এডিট করবেন, সেই ভিডিওটা থেকে আগে অডিওটাকে আলাদা করে নিতে হবে। তো আপনার ভিডিও থেকে অডিওটাকে আলাদা করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো এর জন্য হচ্ছে আপনি আপনার মোবাইলের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেটাকে ওপেন করে নেবেন। তো গুগল প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করার পর আপনারা এখান থেকে সার্চ বারে চলে আসবেন। তো সার্চ বারে আসার পর আপনারা এখান থেকে অডিও ল্যাব লিখে এখান থেকে সার্চ করবেন। তো অডিও ল্যাব লিখে এখান থেকে আপনারা সার্চ করে দিবেন। তো অডিও ল্যাব লিখে সার্চ করার সাথে সাথে এই যে অ্যাপসটা আপনাদের সামনে কিন্তু এখান থেকে এই যে অ্যাপস, এটা কিন্তু চলে আসবে। তো এবার এখান থেকে আপনারা কি করবেন, এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে আপনাদের কাছ থেকে এখান থেকে পারমিশন চাইতে পারে। তো যদি পারমিশন বা অ্যালাউ চাই এখান থেকে করে দিবেন। আর যদি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলেন তো এখান থেকে লগ ইন করে দিবেন। তো তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস এখান থেকে চলে আসবে। তো এখান থেকে বন্ধুরা আপনাদেরকে একটা অপশন খুঁজে নিতে হবে। তো সেই অপশনটা হচ্ছে ভিডিও টু অডিও। তো এখান থেকে আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু এই যে পরে কিন্তু এই যে ভিডিও টু অডিও অপশনটা রয়েছে, আপনার কিন্তু সবার উপরে থাকবে না, আপনি নিচের দিকে এখান থেকে খুঁজবেন। নিচের দিকে কিন্তু আপনি এখান থেকে এই অপশনটাকে পেয়ে যাবেন। তো আমি নিচের দিকে আর খুঁজতেছি না, আপনারা খুঁজবেন। এখান থেকে খুঁজলেই কিন্তু আপনারা এখান থেকে বন্ধুরা এই অপশনটাকে পেয়ে যাবেন। তো পাওয়ার পর আপনারা এই অপশনটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার এখান থেকে আপনার ফোনের গ্যালারিতে যত সব ভিডিও রয়েছে সবগুলাই কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এবার এখান থেকে আপনি কি করবেন, আপনি আপনার যে ভিডিও থেকে ভয়েসটাকে এডিট করতে চান সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এবার এখান থেকে যে সেভ অপশনটাকে দেখতে পারতেছেন, এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর এখান থেকে 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসলেই বুঝতে পারবেন আপনার ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেছে। তো এখান থেকে যেহেতু আপনার অডিও আলাদা হয়ে গেছে, এবার এখান থেকে আপনি ব্যাক করে চলে আসেন। তো ব্যাকে চলে আসার পর বন্ধুরা এবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ভয়েসটা থেকে যে নয়েজ রয়েছে সেই নয়েজটাকে রিমুভ করতে হবে। তো আপনার নয়েজটাকে একেবারে ক্লিয়ারলি রিমুভ করার জন্য আপনি হচ্ছে আপনার মোবাইলের যে ক্রোম ব্রাউজার অ্যাপসটি রয়েছে সেটাকে ওপেন করে নেবেন। তো আপনার ক্রোম ব্রাউজার অ্যাপসটিকে ওপেন করার পর আপনি সার্চ বারে চলে যাবেন। তো সার্চ বারে আসার পর এখান থেকে অ্যাডোবি ব্রডকাস্ট লিখে সার্চ করবেন। তো অ্যাডোবি ব্রডকাস্ট লিখে সার্চ করার সাথে সাথে এই যে সবার প্রথমে এই যে ওয়েবসাইট লিংক আপনাদের সামনে চলে আসবে। তো আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস এখান থেকে চলে আসবে। তো এখান থেকে সবার প্রথমেই আপনি আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে এটাকে লগ ইন করে নেবেন। তো আমার যেহেতু আগে থেকে লগ ইন করা রয়েছে আমি করতেছি না, আপনি এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা একটা অপশন দেখতে পারতেছেন, এই যে স্টার্ট ইনহ্যান্সিং। আপনি এটার উপর বন্ধুরা এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস এখান থেকে চলে আসবে। এবার এখান থেকে আপনি এই যে চুজ ফাইল যে অপশনটাকে দেখতে পারতেছেন এটার উপর আপনি এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে নিচের দিকে আপনি একটা অপশন দেখতে পারতেছেন, এই যে ফটোজ এন্ড ভিডিও। তো আপনি এবার এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এখান থেকে নতুন একটা ইন্টারফেস কিন্তু এরকম ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনারা কি করবেন, উপরের দিকে যে 3 ডট অপশন দেখতে পারতেছেন এটার উপর ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে নিচের দিকে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন, এই যে মিউজিক। তো আপনি এই মিউজিকের উপর এখান থেকে ক্লিক করবেন। তো মিউজিকে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই যে এখান থেকে আপনার মোবাইলে যত সব অডিও রয়েছে সব কিন্তু এখান থেকে শো করবে। আর এখান থেকে বন্ধুরা আপনি একটু আগে আপনার ভিডিও থেকে যে অডিওটাকে আলাদা করলেন সেটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি একটু আগে যে অডিওটাকে আলাদা করলেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন।
তো বন্ধুরা এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমিও একটা অডিও সিলেক্ট করে দিয়েছি, যেটাকে আপনাদেরকে এখন করে দেখাবো। তো এইভাবে আপনি আপনার অডিওটাকে সিলেক্ট করার পর উপরের দিকে যে ওকে বাটন দেখতে পারতেছেন, আপনারা এখান থেকে ওকে করে দিবেন। তো ওকে করার পর বন্ধুরা এখান থেকে দেখতে পারতেছেন আপনার কিন্তু অডিওটার কিন্তু ইনহ্যান্সিং কাজ কিন্তু শুরু হয়ে গেছে, নয়েজ রিমুভের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এখান থেকে আপনাকে একটু ওয়েট করতে হবে, ওয়েট করলেই দেখতে পারবেন আপনার অডিও থেকে সকল প্রকার নয়েজ কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা এখান থেকে ফাইনালি দেখতে পারতেছেন আমাদের অডিওটা থেকে কিন্তু সকল প্রকার নয়েজ কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এবার এখান থেকে আপনারও যখন নয়েজ রিমুভ হয়ে যাবে, তারপরে আপনি আপনার এই যে অডিও ফাইলটা দেখতে পারতেছেন, এটার উপর আপনি এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি উপরের দিকে এই যে অপশনটা দেখতে পারতেছেন, এটাতে ক্লিক করে কিন্তু আপনার অডিওটা কিরকম হয়েছে শুনতে পারবেন। তো এখান থেকে আমি শুনতেছি না, আমরা এখান থেকে ডিরেক্ট ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার জন্য নিচের দিকে এই যে ডাউনলোড অপশনটাকে দেখতে পারতেছেন, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে বন্ধুরা আপনাদের কিন্তু এই যে অডিও ফাইলটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখান থেকে দেখুন আমারও কিন্তু এই যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো এখান থেকে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার অডিও ফাইলটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা অডিও থেকে শুধুমাত্র নয়েজটাকে রিমুভ করলাম। তো নয়েজটাকে রিমুভ করার পর আমাদের আরো কিছু কাজ করতে হবে, যে কাজটা না করা পর্যন্ত কিন্তু আপনার ভয়েসটা কিন্তু প্রফেশনাল ভাবে কিন্তু হবে না। তো এই কাজটা করার জন্য আপনার আরো একটা অ্যাপস এর প্রয়োজন হবে। তো এর জন্য আপনি কি করবেন, আপনি আবারও হচ্ছে আপনার মোবাইলের যে প্লে স্টোর অ্যাপসটা রয়েছে আপনারা হচ্ছে সেটাকে ওপেন করে নেবেন। তো আমি আবার হচ্ছে আমাদের মোবাইলের যে প্লে স্টোর অ্যাপসটা রয়েছে সেটাকে ওপেন করে নিয়েছি। তো প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করার পর সার্চ বারে চলে যাবেন। তো সার্চ বারে আসার পর আপনারা এবার এখান থেকে ব্যান্ড ল্যাব লিখে সার্চ করবেন। আবারও বলতেছে এখান থেকে আপনারা হচ্ছে ব্যান্ড ল্যাব লিখে সার্চ করবেন। তো ব্যান্ড ল্যাব লিখে সার্চ করার সাথে সাথে এই যে অ্যাপসটাকে আপনারা দেখতে পারতেছেন, এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আপনারা সবার প্রথমে ইনস্টল করবেন, তারপরে ওপেন করে নেবেন। তো বন্ধুরা আপনাদের ব্যান্ড ল্যাব অ্যাপসটাকে ওপেন করার পর আপনাদের কাছে অ্যালাউ বা পারমিশন যদি চাই তাহলে এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। আর যদি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে বলে তাহলে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নেবেন। তো তারপরে আপনাদেরকে এরকম এখান থেকে নিয়ে আসবে। এবার এখান থেকে আপনারা কি করবেন, নিচের দিকে যে একটা প্লাস আইকন দেখতে পারতেছেন, আপনারা এই প্লাস আইকনের উপর এখান থেকে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এবার বন্ধুরা উপরের দিকে আপনারা একটা অপশন এখান থেকে দেখতে পারতেছেন যে ইম্পোর্ট ফাইল। এবার আপনারা এই ইম্পোর্ট ফাইলের উপর এখান থেকে ক্লিক করবেন। ইম্পোর্ট ফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস এখান থেকে চলে আসবে। এবার এখান থেকে কি করবেন, উপরের দিকে আপনারা এই যে অডিও অপশনটাকে দেখতে পারতেছেন, আপনারা অডিওর উপর ক্লিক করবেন। তো অডিওতে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনি একটু আগে যে ভয়েসটা নয়েজ রিমুভ করলেন সেটাকে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনি কি করবেন, একটু আগে যে ভয়েসটা নয়েজটাকে রিমুভ করলেন এটাকে বন্ধুরা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর আপনাদেরকে নতুন করে কিন্তু একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে চলে আসবে। তো দেখুন আপনাদেরকে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমি আগে এটাকে প্লে করে শোনাই যে এখান থেকে আসলে কিরকম শোনাচ্ছে, তারপরে এডিট করার পরে কেমন হয় এটা আপনারা পরে বুঝতে পারবেন। তো আমি এটাকে প্লে করতেছি, তো এখান থেকে দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা সকল ইউটিউবারদের জন্য, কেননা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার। তো বন্ধুরা এখান থেকে দেখতে পারলেন আমার ভয়েসটা কিন্তু এখনো কিন্তু ক্লিয়ার হয় নাই, শুধুমাত্র নয়েজটা রিমুভ হয়েছে। আর এখান থেকে আমরা মেইন যে এডিট সেটা কিন্তু করব। তো এইভাবে আপনি আপনার ভয়েসটাকে নিয়ে নেওয়ার পর এবার এখান থেকে নিচের দিকে এই যে এফএক্স একটা অপশন দেখতে পারবেন, এটার উপর আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এবার এখান থেকে আপনারা উপরের দিকে এই যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোকে আপনারা একটু বাম দিকে স্ক্রল করাবেন। তো বাম দিকে স্ক্রল করার পর এবার এখান থেকে আপনারা এই যে ট্রেন্ডিং যে অপশনটাকে দেখতে পাচ্ছেন, এই ট্রেন্ডিং এর উপর ক্লিক করবেন। তো ট্রেন্ডিং এ ক্লিক করার পর এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। সরি, এখান থেকে ট্রেন্ডিং না, ট্রেন্ডিং এর বাম সাইডে এই যে রিকমেন্ডেড যে অপশনটাকে দেখতে পাচ্ছেন আপনারা এটার উপর ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর আপনারা এখান থেকে এই যে অপশনটাকে এখান থেকে বন্ধুরা দেখতে পারতেছেন 70SBALLAD। তো এই যে অপশনটাকে দেখতে পারতেছেন আপনারা এটার উপর ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর বন্ধুরা আপনি এখান থেকে নিচের দিকে আবারও এই যে এফএক্স অপশনটাকে দেখতে পারতেছেন, এটার উপর ক্লিক করবেন।
তো ক্লিক করার পর এবার বন্ধুরা এখান থেকে আপনি আপনার যদি এই ভয়েসটাকে শুনেন তাহলে দেখতে পারবেন কতটা রিয়েলিস্টিক এবং সুন্দরভাবে কিন্তু আপনার ভয়েসটা এডিট হয়ে গেছে। তো এবার এখান থেকে বন্ধুরা আপনি আপনার এই ভয়েসটাকে এখান থেকে কিভাবে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য এখান থেকে উপরের দিকে এই যে অপশনটাকে দেখতে পারতেছেন এটার উপর আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে যে সেভ অপশন আসবে এখান থেকে আপনারা সেভ করে দিবেন। তো সেভ করার পর এখান থেকে এর উপরের দিকে আপনারা এই যে টিক মার্ক দেখতে পারবেন এখান থেকে আপনারা এটাকে টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করার পর এবার এখান থেকে ব্যাক করার জন্য উপরের দিকে এই যে অপশনটা এটার উপর ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনার অডিওটা কিন্তু এখন আপনার ফাইল ম্যানেজারে সেভ হয় নাই। তো ফাইল ম্যানেজারে সেভ করার জন্য আপনাকে কি করতে হবে, নিচের দিকে আপনি এই যে অপশনটাকে দেখতে পারতেছেন এটার উপর এখান থেকে আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর বন্ধুরা আপনি একটু আগে যেটাকে মানে আপনার যে ভয়েসটাকে এডিট করলেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে জাস্ট নাও দিয়ে যেটাকে দেখতে পারবেন আপনার ভয়েসটা, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর বন্ধুরা এই যে একটা ডাউনলোড আইকন দেখতে পারতেছেন এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে যে অডিও অপশনটা রয়েছে আপনারা এখান থেকে অডিওটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে গট ইট করে দিবেন। তো এখান থেকে 4-5 সেকেন্ড ওয়েট করলে যখন এরকম একটা ইন্টারফেস আসবে তখন বুঝতে পারবেন যে আপনার অডিওটা এখান থেকে বন্ধুরা ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে দেখুন আমার কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে ডাউনলোড হয়েছে মানে আপনার কিন্তু ফাইল ম্যানেজারে কিন্তু এটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আপনার ভয়েসটাকে সম্পূর্ণভাবে এডিট করে কিন্তু আপনার ফাইল ম্যানেজারে সেভ করা কিন্তু একেবারে কমপ্লিট। তো এখান থেকে কিন্তু আপনার ফাইল ম্যানেজারে কিন্তু অডিও আকারে সেভ হয়েছে। এখন কিন্তু আপনাকে আপনার ভিডিওর সাথে এই অডিওটাকে অ্যাডজাস্ট করতে হবে। আর এখান থেকে বন্ধুরা আপনারা যেহেতু ভিডিও এডিট করেন, অনলাইনে কাজ করেন, সেহেতু আপনাদের ভিডিওটার সাথে অডিওটাকে কিভাবে অ্যাডজাস্ট করতে হবে সেটা আপনারা পারবেন। তো এটা আমি আর দেখালাম না, দেখালে ভিডিওটা অনেক দীর্ঘ কিন্তু হয়ে যাবে আর আপনারা কিন্তু বিরক্ত বোধ করবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে তো অবশ্যই ফলো করবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও কোনো উপকারী বা মজার ভিডিও নিয়ে। খোদা হাফেজ।